ট্রেনের কোশ্চেন চুটকিতে সলভ করুন, চুটকিতে। শুধু টেকনিক জানতে হবে, বুঝতে হবে, আর কিচ্ছু না। আপনি যদি একজন ক্যান্ডিডেট হন, এই কোশ্চেনটা থেকে অনেকটা কিছু আপনাদের আমি ক্লিয়ার করার চেষ্টা করব। অতএব যে ভিডিওটা দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে, আর পাশে থাকা লোককে দেখাতে হবে, আর যদি শেয়ার করে দেন তাহলে তো খুব ভালো লাগবে। চলুন তাহলে স্টার্ট। পরস্পর বিপরীত দিক থেকে প্রতিটি 36 কিমি/ঘন্টা বেগে ধেয়ে আসা দুটি ট্রেন একটি অপরটিকে 15 সেকেন্ড সময়ে অতিক্রম করলে ট্রেনগুলির প্রতিটির দৈর্ঘ্য কত যদি ট্রেন দুটির দৈর্ঘ্য সমান হয়? এই রইল প্রশ্নটি। তাহলে এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেনটা উপর দিয়ে দেখছেন আপনারা, এই ট্রেন আর এই ট্রেন দুটো একটা অপরটাকে এভাবে ক্রস করছে। যখন এভাবে ক্রস করছে মানে বিপরীত দিক থেকে আসছে, আর সেই বিপরীত দিক থেকে যখন আসে তখন সেখানে আপেক্ষিক গতিবেগ কি হয় সেটাকে আমাকে জানতে হবে আগে। আপেক্ষিক গতি হবে সেটা গতি দুটোটার প্লাস করতে হবে। যেহেতু গতিবেগ দুটোটার 36 বলে রেখেছে, তাই আমরা কি করব, দুটোটাকে প্লাস করে দেব, মানে 36 36 72 কিমি/ঘন্টা হয়ে যাবে। এটার কি হবে? আপেক্ষিক গতি। আপনি যখন আপেক্ষিক গতি জানেন, এবার দেখুন এটা আছে কিলোমিটার/ঘন্টায়, কিন্তু এখানে দিয়েছে সেটা সেকেন্ডে। কি করবেন আপনি? এই 72-এর সঙ্গে আপনি 18/5কে গুণ করে দেবেন, তাহলে সেটা চলে আসবে মিটার/সেকেন্ড সময়ে। 4 18-তে 72, 4 5 20, অর্থাৎ 20 মিটার/সেকেন্ড হয়ে গেল আপনার এটার গতিবেগ, ট্রেন দুটার গতিবেগ। এটা আপেক্ষিক গতি। এবার বলেছে ট্রেন দুটা যখন একটা একটাকে পার করবে তখন নাকি সময় লাগবে 15 সেকেন্ড। তাই আমরা কি জানি ফর্মুলা, যে দূরত্ব ইকুয়াল টু গতিবেগের সঙ্গে সময় গুণ, অর্থাৎ সেখানে এই গতিবেগ হলো 20 আর সময় হলো 15, গুণ করলে আসে 300। ঠিক কিনা বলুন? অর্থাৎ 300 মিটার জায়গা ট্রেন দুটাকেই ক্রস করতে হচ্ছে। কারণ ট্রেন দুটা যখন এটাকে পার করবে তখন একদম পুরোপুরি এইখানে চলে যেতে হবে, তখনই পার করে চলে যাবে। মানে এই দুটা ডিস্টেন্সের টোটাল হলো 300 মিটার। বুঝতে পেরে গেছেন আশা করি। এবার দেখুন যখন দুটার দৈর্ঘ্য 300 হবে, আমাকে প্রশ্ন করেছে প্রতিটির দৈর্ঘ্য কত। কি করব? 300কে শুধু 2 দিয়ে ভাগ করে দেব, মানে আসবে 150 মিটার। 150 দুগুণে 300 হয়, সেটা আপনি জানেন ভালোভাবে। তাহলে ট্রেন দুইটা প্রত্যেকটা দৈর্ঘ্য কত? 150 মিটার। যেটা আপনি উপরে দিয়ে দেখছেন 150 মিটার দৈর্ঘ্য ট্রেন দুইটা। এটা অ্যাপ্রক্সিমেটলি, কারণ আমি সেগুলা ডেটাগুলা কি করেছি, এটা নিয়ারেস্ট, মানে আমি এটা একটা আইডিয়া করে নিয়েছি যে এটা হতে পারে, কিন্তু টাইমটা এক্স্যাক্ট। ঠিক কিনা বলুন? টাইমটা দেখুন আপনি 15 সেকেন্ড বা 16 সেকেন্ড, এই একদম কাছাকাছি এটা নিয়েছি। ঠিক আছে, সেই জায়গা থেকে এটা করে দিলাম। একটা ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 150 মিটার। ব্যাস, সমাধান হয়ে গেল। এটা লোকাল ট্রেন। আপনি চিনতে কিন্তু পেরে গেছেন আশা করি। যদি আপনি সাউথ ত্রিপুরার হয়ে থাকেন আপনি অবশ্যই চিনবেন, কারণ এই ট্রেনে করে আপনি রোজই আপ ডাউন করেন। ঠিক কিনা বলুন? ধন্যবাদ সবাইকে, নমস্কার, সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন।